আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ রমজান মাসের 18 রোজা চলতেছে, যে কারণে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি রোজা পালন করতে করতে। আরও বেশ কিছু রোজা এখনও আমাদের সামনে অবশিষ্ট আছে। রমজানের 18 রোজাতে চলে আসলাম উল্লাপাড়া বাজারে। কিছু ঈদের উপহার সামগ্রী সংগ্রহ করব। এই ঈদের উপহার সামগ্রী কিছু অসহায় মানুষজনের হাতে তুলে দেব, পাশাপাশি তাদেরকে কিছু আর্থিক সহযোগিতাও করা হবে। দর্শক বন্ধুরা, আমরা আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছি বা যে সাহায্য সহযোগিতা করব আমরা অসহায় মানুষজনের মাঝে, আজকের অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করেছেন আমাদেরকে ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইজান। রফিক মোস্তফা ভাইজানের সহযোগিতাতে আমরা প্রথমে ঈদের উপহার সামগ্রী সংগ্রহ করব এবং নগদ অর্থ কিছু কয়েকজন পরিচিত মানুষজন যারা আপনাদের কাছে খুবই পরিচিত তাদের হাতে তুলে দেব। চলুন বাজার সম্পন্ন করি। মরিচ কত? 80 টাকা। ওয়ালাইকুম আসসালাম। ঈদের বাজার শুরু হয়ে গেছে নাকি? আনারস তো আমার ভালো লাগে না। আমরা আসলাম ভাইয়ের দোকানে, দেখি ঈদের জন্য কিছু প্যাকেট সংগ্রহ করা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ঈদের উপহার সামগ্রী লাগবে, আমরা কয়েকটা পরিবারকে দিব। আচ্ছা, আপনি লিস্ট করেন। পোলার চাউল দেন। আচ্ছা, পোলার চাউল হলো 2 কেজি দেন। 2 কেজি। হ্যাঁ, সয়াবিন তেল দেন 2 লিটার। হ্যাঁ, সয়াবিন হলো 2 লিটার। লাচ্ছা সেমাই দিবেন, দেন লাচ্ছা সেমাই 500 গ্রাম। আর একটা কুলসন সেমাই দেন। জি, লম্বা সেমাই। হ্যাঁ, কুলসন হলো। চিনি লাগবে। আর চিনি দিবেন না? চিনি। দুধ লাগবে। আচ্ছা, হ্যাঁ, 1 কেজি গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়ো দুধ দেন। হলো কিশমিশ দেন। আচ্ছা, আর একটা সাবান দেন। লাইভ বয়। আচ্ছা, গোসল করবে ঈদের দিনে, সাবান লাগবে। আপনার কিশমিশ দেন 100 গ্রাম। লাইভ বয়। জি, একটা সাবান লাগবে। লাইভ বয় হলো 1 পিস। তাহলে কয়টা আইটেম দিচ্ছেন আপনি? 1 2 3 4 5 6 7 8 পদ। 8 পদ। জি, 8 পদ দিয়ে আপনি প্যাকেট করতে থাকেন। জি। আমার প্যাকেট লাগবে মোট 5 পিস। আচ্ছা, 5 পিস প্যাকেট করেন। আচ্ছা। আর একটা প্যাকেট করেন আপনি। দাঁড়ান, চাউল এটা কতটুকু প্যাকেট ভাই? চাউল দেন আপনি 25 কেজির প্যাকেট। 25 কেজি ডাউল দেন। আর মুসুর ডাউল। ডাউল হলো 1 কেজি। জি, আর সোয়াবিন তেল দেন। আচ্ছা, সয়াবিন হলো 2 কেজি। জি, আচ্ছা, লিস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন প্যাকেটগুলা কমপ্লিট করেন, তারপর আমরা নিয়ে চলে যাই। আমরা যা যা উপহার দিব ঈদের উপহার সামগ্রী, সেগুলো কয়েকটা প্যাকেট করে নিচ্ছে, তারপরে নিয়ে যাব লিয়াকত ভাইয়ের ওইখানে। লিয়াকত ভাইয়ের ওইখানে যাদেরকে আমরা উপহারগুলো দিব তারা ইতিমধ্যে চলে আসতেছেন, তাদেরকে আমরা প্যাকেটগুলো দিব। সেই সাথে কিছু সহযোগিতা আছে, সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব মোস্তফা ভাইয়ের পক্ষ থেকে। ঘি লাচ্ছা এটা কত করে? এটা হলো 180 টাকা বিক্রি হয়। আচ্ছা, ওইটা তো ঘি ছাড়া। ওইটা হলো ঘি ছাড়া ডাল। আচ্ছা, এটা আমরা এত টাকা দিয়ে না কিনে ওইটা কিনলাম, আর এটা তো আপনার স্পেশাল ঘি, তাই না? জি। এটা দিয়ে একটু ভেজে যদি রান্না করি তাহলে ভালো হবে না? সাইডে এইটা সবচেয়ে উত্তম হবে বেশি। হ্যাঁ, তাহলে আমরা এত টাকা দিয়ে ওইটা না কিনে এটা নিলাম একটু ঘি। আর ওই লাচ্ছা সেমাই ওটা কত করে এখন? ওটা 130 টাকা কেজি লাচ্ছা। ওটা কোথা থেকে আসতেছে? ওটা বগুড়া। ওটা বগুড়া। ভালো ভাজা, ভালো। সুন্দর লাচ্ছা। আপনি টেস্ট করছেন ওটা? হ্যাঁ, ইনশাআল্লাহ। আর সেই সাথে আপনার ঘি। আচ্ছা, ঘিয়ের 2 কালার দেখতে পাচ্ছি কেন ভাই? এটা হলো মধু। মধু? জি, মধু। মধু মধু তো মনে হচ্ছে যে হয়ে গেছে, ডালডার মতো হয়ে গেছে, জমে গেছে। ভালো না তাহলে? না, ভালো, খুব সুন্দর। তাহলে জমলো যে? না, ও জমবে একটু জমবে। সরিষা মধু কত করে বিক্রি? মধু ধরেন যে 350 টাকা কেজি বিক্রি। 350 টাকা কি কেজি? কেজি। এটা হচ্ছে ভাইয়ের স্পেশাল ঘি। জি। এটা কোথা থেকে নিয়ে আসেন? দিল পয়সা রাধা আপনাকে দিয়ে যায় না? দিয়ে দিয়ে। এটার ভিতর কতটুকু আছে ভাই? এটা 250 গ্রাম আছে। চমৎকার সুগন্ধ, আসলে চমৎকার। 250 গ্রাম এটা।
250 গ্রাম কত? 220 টাকা রাখা যায়। 220 টাকা একদম। এটা দিয়ে ঈদের সমস্ত রান্না করা যাবে, একবারে। পোলাও, বিরিয়ানি, হ্যাঁ, ইনশাল্লাহ। রেজালা, রোস্ট, তারপরে এই যে সেমাই, হ্যাঁ, সব সব কিছু আল্লাহর মধ্যে ভালো হবে। ভালো হবে। বাহ, সেই ভালো। ভাই কিন্তু চমৎকার ঘিও বিক্রি করে। একদম আমাদের এলাকায় যেটা দিলপাশার, ওই এলাকায় প্রচুর গাভী গরু পালন করে সবাই, ওইখান থেকে আপনার কাছে দিয়ে যায় না, ঘোষাই তৈরি করে এটা। ভাই কিন্তু কম দামে বিক্রি করতেছে, আপনি কম দামে দিতে পারতেছেন। হ্যাঁ। আচ্ছা হলো দুধ হলো। আচ্ছা আচ্ছা হলো লাইফ বয়, কিশমিশ, গুঁড়া দুধ, আর চিনি, কুলচুন, লাচ্চা লুজ, সোয়াবিন, আচ্ছা পোলার চাউল, আর কিছু 1 2 3 4 5 6 7 8 পদ এখানে আপনার হলো 5 প্যাকেট। তাহলে হলো সোয়াবিন, আচ্ছা হলো ইয়া তোমার ডাউল, ঢাকা সুপার 1 কেজি, আচ্ছা হলো ইয়া 29 চাউল, হ্যাঁ 25 কেজি। হ্যাঁ ভাই সব দিয়ে দিছো তো না? হ্যাঁ, সব দিয়ে। এখানে ছোট প্যাকেট হচ্ছে ঈদের প্যাকেট 5টা, 5টা 8টা আইটেম দিয়ে, 8টা আইটেম দিয়ে, আর ওইখানে চাউল, চাউল 1 বস্তা, তেল আর চাউল দিয়ে একটা। ডাউল। ভাইকে বিল দিতে হবে এখন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমরা সমস্ত বাজার নিয়ে নিছি, এখন নিয়ে আমরা চলে যাব লিয়াকত ভাইয়ের কাছে। ঈদের জন্য উপহার নিয়েছি ঈদ প্যাকেটে পোলার চাউল, পায়েস খাবে ঈদের দিনে বা পোলাও খাবে। পোলার চাউল নিয়েছি 2 কেজি, চিনি নিয়েছে 1 কেজি, সয়াবিন তেল এটা আছে 2 লিটারের প্যাকেট, লম্বা সেমাই, ফুলসুন সেমাই, আর আছে লাচ্ছা সেমাই, দুধ, সাবান আর কিশমিশ, এই মিলিয়ে আমাদের ঈদের প্যাকেট। এটাই আমরা উপহার দিব আজকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনারা আসছেন কয়রা থেকে? আপনি যে ওই যে টিউবওয়েল দিয়ে আসছিলাম, টিউবওয়েল ঠিক আছে? ঠিক আছে, পানি ওঠে ঠিকভাবে? আচ্ছা, আর ঘর বাড়ির কি অবস্থা? আপনার নাকি ঘর ভেঙে চুরে গেছে, ঘরের নাকি কিছু নাই? পানি পড়ে? আচ্ছা, দেখে আসছে, আমাকে বললো যে আপনার বাড়ি ঘর নাকি একদমই। আগে কামটা করে দিয়ে পারে এখন আমার অবস্থা, আমি জানি যে নিজে কখন মজা যাবো, কখন বাঁচতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনার জন্য একটা ঈদের উপহার, যে নেন, এটা দিয়ে ঈদ উদযাপন করেন সবাই মিলে। আর আমার এক ভাই লন্ডন থেকে আপনার জন্য এই যে কিছু টাকা দিছে, এটা দিয়ে আপনি একটা ছোটোখাটো ব্যবসা করবেন, বুঝতে পারছেন? কলা কিনবেন, শাক কিনবেন, এইসব নিয়ে এগুলো ব্যবসা বাণিজ্য করবেন। আর আপনার ঘরের ওই উপরের ছাউনির একটা ব্যবস্থা হয়েছে, আমরা পরবর্তীতে ওটা যায় আপনাকে আমরা ঠিকঠাক করে দেব। রফিক মোস্তফা ভাই আপনাকে এই ব্যবসার জন্য আর এই ঈদের উপহার দিছে, আর আপনার ওই যে উপরের ছাদটা, টিনের ছাউনিটা ইনশাল্লাহ করে দেবে আমাদেরকে বলছে। ঠিক আছে? কিনবেন কিনে কিনে আমার ঘরে আনতে হবে, হ্যাঁ। আমি এটা আমার হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, ওটা হয়েছে, আমরা আপনার ওইটা কমপ্লিট করে দিব না ইনশাল্লাহ। আর ব্যবসা বাণিজ্য করার যদি থাকে, একটা 2টা লেবু কিনবেন, কলা কিনবেন, কিনে নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, এরকম ব্যবসা বাণিজ্য করবেন, বসে থাকা যাবে না। ঠিক আছে? আচ্ছা, যান তাহলে, আল্লাহ হাফেজ। এখন সংসারে কে কে আছে আপনার? তো আপনি নাকি রমজান মাসে খুব কষ্ট করে দিন কাটাচ্ছেন, আপনার নাকি রোজার সেহরি করার নাকি খাবারই নাই? জি, কষ্টই।
কেন মানে কাজকর্ম আপনিও করেন না? ওরই ওই মিয়া আছে, মিয়ার লেখাপড়া দিছি মাদ্রাসায়। মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করতেছে। জি। আচ্ছা, তো এইখানে আমার এক ভাই লন্ডনে থাকে, রফিক মোস্তফা ভাই, আপনার জন্য এই যে সেয়ারিতে কিছু চাল, তেল আর ডাল পাঠিয়েছে। আর সেই সাথে আপনাকে আমরা নগদ কিছু টাকা দিচ্ছি। আপনি রোজার এই কয়টা দিন আছে, এই কয়টা দিন আপনি খাওয়া দাওয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, এই নেন। আল্লাহ যেন তাকে দেওয়ার তৌফিক দেয়, দেওয়ার। আচ্ছা, তাহলে এই যে চাউল, তেল আর ডাল আছে, এগুলো নিয়ে আপনি যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। রত্না কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ভালো না? হ্যাঁ, আচ্ছা। রত্নার তো 2 মেয়ে। জি, আমি 2 মেয়ে। এটা বড়, হ্যাঁ, এটা বড়। এটা ছোট। ওর বাবা তো মারা গেছে কয়েক হ্যাঁ, বছর আগে বাবা মারা গেছে। ক্যান্সারে। হ্যাঁ, ক্যান্সার ছিল। 3 বছর হলো মারা গেছে। এখন তুমি কই আছো তাহলে? এখন আমি বাবার বাড়িতে থাকি, 2টা মেয়ে নিয়ে বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতেই আছো? হ্যাঁ, বাবার বাড়িতে থাকি। ওরা পড়ালেখা করতেছে না? হ্যাঁ, ওদের মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি। তাহলে ওদের খরচ, লেখাপড়ার খরচ এটা কে বহন করতেছে এখন? ওদের খরচ আমি মানে এক জায়গায় কাজ করি, যে আপার সাথে কাজ করি, ওখানে কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে 2টা মেয়েকে। আচ্ছা, ওইভাবেই চলতেছে। আর আছো তো বাবার বাড়িতে? হ্যাঁ, বাবার বাড়িতে আসছি। ঠিক আছে। আমার এক ভাই ইংল্যান্ড থেকে, রফিক মোস্তফা ভাই, তোমার মেয়েদের জন্য কিছু ঈদের উপহার দিছে। এই যে ঈদের উপহার, আর সেই সাথে কিছু নগদ টাকা আছে, এটা দিয়ে তুমি ওদের জন্য কিছু কেনাকাটা করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আর রফিক ভাইয়ের জন্য, মোস্তফা ভাইয়ের জন্য দোয়া করবা, ওই যেন ভালো থাকে, ওনার ছেলে মেয়ে নিয়ে ও সবার জন্য দোয়া করবা, ঠিক আছে? তাহলে যাও, তোমরা যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জাকির ভাই কেমন আছেন? ভালো। জাকির ভাইকে তো সবাই চেনে। জাকির ভাই আমাদের টিমের একজন অন্যতম সদস্য। বিশেষ করে রমজান মাস আসলে জাকির ভাইকে বেশি দেখা যায়। নিয়মিত তিনি রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, ছোলা রান্না করেন, এবং অন্য সময়ও কিন্তু মজার মজার খাবার রান্না করেন, এবং আমাদের যারা অতিথি আসেন তাদেরকে সেই সব সুস্বাদু খাবার খাওয়ান। আর রমজান মাসে যারা রোজাদার তাদেরকে খাওয়ায় বিরিয়ানি আর সঙ্গে মজাদার সব খাবার। জাকির ভাই, আপনার পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে 2টোই আছে। ছেলে মেয়ে 2টাই আছে। আচ্ছা, আর ছেলে মেয়েরা কি করতেছে এখন? এখন পড়ালেখা করে সবাই? পড়ালেখা করে, কিন্তু বাদ দিছে। কেন বাদ দেওয়া হয়েছে? পড়লো না, পড়লো না, আবার স্কুলে পাঠাবেন? আবার পাঠাবো। পিটায় হলেও পাঠাতে হবে, কিন্তু পড়ালেখা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার জন্য আমার এক ভাই রফিক মোস্তফা ভাই ইংল্যান্ড থেকে ঈদ উপহার পাঠিয়েছে, সেই সাথে আপনার জন্য কিছু ঈদ বোনাস দিয়েছে। জাকির ভাইকে দিবেন, তিনি যেন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে। হ্যাঁ, মোস্তফা ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম লিয়াকত ভাই, কেমন আছেন ভাই? ভালো আছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন? নরমাল রোজার দিন তো। হ্যাঁ, চুলা জ্বালাচ্ছেন, এটা কি ওই ইফতারের পরে? হ্যাঁ, ইফতার পরে চা খেতে আসবে? হ্যাঁ, আমি আসবো ইফতারের পরে আপনার চা খাওয়ার জন্য। এখন ইফতারের আগে তো আর চা খাওয়ার উপায় নাই, কাস্টমারও নাই তেমন একটা। আচ্ছা, তো ইফতারের পরেই চা বানানো শুরু করবে। শরীর স্বাস্থ্য কেমন এখন? অসুস্থ? তো খুব খারাপ, 3বার করে স্ট্রোক করছি তো। হ্যাঁ, খারাপ দেখতে পারিনি, লাঠি ছাড়া। লাঠি ছাড়া থাকতে পারেন না, কষ্ট হয়। গাছ তো কাটতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আর বেশি ধরে রাখবো না। এই আমার ভাই রফিক ভাই, মোস্তফা ভাই ইংল্যান্ড থেকে আপনার জন্য ঈদ উপহার পাঠিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এইটা নিচে রাখেন, আপনার ধরতে কষ্ট হবে। সেই সাথে আপনার জন্য কিছু সহায়তা দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আপনি চিকিৎসা বাবদ খরচ করবেন, সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি দোকানে মালপত্র তুলে ব্যবসা বাণিজ্য করবেন, সেটাও আপনি করতে পারেন। এই নেন, ওষুধপাতি খাওয়া লাগবে। ওষুধপাতিই খাওয়াতে হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। ঠিক আছে, যান। এই যে, আসসালামু আলাইকুম মহসিন ভাই, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, মহসিন ভাইয়ের তো এটা মেয়ে। মহসিন ভাই কেউ সবাই চেনে। মহসিন ভাই আমার একজন সদস্য, তিনি নিয়মিত আমার ওখানে দেখাশোনা করেন, গ্রামের যে প্রজেক্টগুলো আছে সেগুলো দেখাশোনা করতেছে। আর হাফসা, হাফসা কি রেগে আছে নাকি? ভালো আছে মোটামুটি। ভালো আছে? রাগ নাই, আইন মন্দ খারাপ করে নিশ্চয়ই টাকা আছে। আচ্ছা, হাফসা তো হাফসা তো স্বাভাবিক না, তাই না? হাফসা একটু অসুস্থ, অনেক টাকা লাগতেছে না? তো আপনার যা টাকা পয়সা ছিল ওর চিকিৎসার পিছনেই তো খরচ করে ফেলছে।
তারপরেও কি ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না। ডাক্তার কি বলেন যে ভালো হওয়ার সম্ভাবনা নাই? ভালো হওয়ার সম্ভাবনা একটু দিছে যে আপনি একটু পাবনা নিয়ে যান, পাবনা নিয়ে তো অনেক টাকা। হেমায়েতপুরে হ্যাঁ, পাবনা শেষ মেন্টালে চিকিৎসা কি পাবনা হেমায়েতপুর? ওটাই বলছে, ওইটাই বলছে। ওটা ছাড়া আর উপায় নাই। আর মহসিন ভাইয়ের কিন্তু এই একটাই সন্তান, মহসিন ভাইয়ের সন্তান নাই, একটা সন্তানই, একটা মেয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তার এই শারীরিক অবস্থা। মহসিন ভাই, আপনার জন্য আমার ভাই ইংল্যান্ড থেকে রফিক মোস্তফা ভাই ঈদের উপহার পাঠিয়েছে, সেই সাথে আপনাদের জন্য ঈদের বোনাসও দিছে, বিশেষ করে হাফসার জন্য, চিকিৎসার জন্য, আর আপনার জন্য পাঠিয়েছে। রফিক মোস্তফা ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, ঈদের উপহার নিয়ে যান, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজানের 18 রোজাতে আমরা রফিক মোস্তফা ভাইয়ের, ইংল্যান্ড প্রবাসী, তার উপহার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী এবং সেই সাথে কিছু নগদ অর্থ কয়েকজন অসহায় মানুষজনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ঈদের এই উপহার সামগ্রী দিয়ে তারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন এবং নগদ টাকা দিয়ে তারা যে বিভিন্ন সমস্যার ভিতর দিন যাপন করতেছেন সেই সমস্যা থেকে কিছুটা হলেও তারা সুরক্ষিত হতে পারবেন বা সেই সমস্যার সমাধান করতে পারবেন যদি আল্লাহ চায়। তো রফিক মোস্তফা ভাইকে এই সহযোগিতা করার জন্য আবারও ধন্যবাদ, এবং বন্ধুরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতাতে আমরা পুরোটা রমজান মাস জুড়ে এরকম সামাজিক কাজ, ধর্মীয় কাজ অনেক করে যাচ্ছি, এবং আশা করব ভবিষ্যতেও আপনাদের সহযোগিতাতে এরকম ধর্মীয় কাজ, সামাজিক কাজ আমরা আরও চালিয়ে নিয়ে যেতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।